এই যে মনে হচ্ছে হাসছে আমাদের দেখে, কি সুন্দর অর্ধেকটা। 3 কিলো 100 গ্রাম ছোটগুলো। তো এখন করছি হচ্ছে উত্তাপ্পাম সুজি আর দই দিয়ে। আর এখানে তরমুজটা কাটলাম, এটা বিক্রম দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে জুস করবো। এই যে উত্তাপ্পাম রেডি হয়ে গেছে। চাটনি কোথায়? সস দিয়ে খাবো চাটনি। নারকেল তো ছিল, ওটাই ছিল। আচ্ছা না নেই নারকেল, ওটা নারকেল না, ওটা আমি শুকানোর জন্য রেখেছি। এই যে সস আমাকে দিয়েছে, তারপর আমাদেরও রেডি ফার্স্ট ক্লাস দিয়ে চলো হচ্ছে খেয়ে নি ব্রেকফাস্ট। আর যে টিফিনটা খেয়ে পেটটা খুব ভরা লাগছে, তার কারণ হচ্ছে সুজি বেশ ভারী হয় না, খেয়ে হালকা খেলে বেশ ভালো লাগে, কিন্তু সুজি তো ভারী হয় বেশ। আর তার সাথে জুসটাও খেয়েছি, যদিও বেশি জুস খাইনি, অল্প, তাহলেও বেশি ভরা আছে। শুধু জুস খেয়ে নিলে, যেটা মাঝে করছিলাম ওটস দিয়ে তরমুজ দিয়ে খেলে ভালো হতো। যাই হোক, এই ফ্যানটা ঝাড়লাম, চোখে ধুলো ঢুকে গেছে। চলো রান্না শুরু করে দিয়েছি। এঁচোড়ের তরকারি করছি আজকে। সকালবেলা এঁচোড় আনিয়েছি, সেদিনকে বাগুইহাটি থেকে এঁচোড় এনেছি, এত সুন্দর ছিল এঁচোড়টা, খুব খেতে ইচ্ছা করছে। আর এর কদিন পর তো আবার সব পেকে যাবে, কাঁঠাল হয়ে যাবে, তখন আর এঁচোড় খেতে আর ভাল লাগবে না। সেই কারণে ভাবলাম একবার খেয়ে নিই, যদি ব্যাঙ্গালোরে গিয়ে পাই ভালো এঁচোড়, তো তখন ওখানে গিয়ে একবার খাবো। তো সেই কারণে আনালাম। বাগুইহাটি কাল গেছিলাম, কিন্তু এত ভিড় ছিল আর ওদের অনেক কিছু কেনাকাটি ছিল, আর সময় হয়নি। তা নাহলে ভেবেছিলাম কালকে আনবো বাগুইহাটি থেকে। সেই হোক, এখন এই এঁচোড় দিয়ে কাজ চালাই। এঁচোড়টা সেদ্ধ হয়েছে ভালো, কিন্তু একটু শুকনো টাইপের। দেখো একটু শুকনো শুকনো লাগছে, যাই হোক এই দিয়েই করবো। সামান্য মশলা দিয়েই করছি, বেশি করিনি। 11:15 বেজে গেল। এঁচোড় কাটতে অনেক টাইম লাগলো, কেন এঁচোড়ের বীজগুলো পাতলা পাতলাই ছিল, মানে বেশি মোটা না, এত বড় বড় না, ছোটো ছোটো ছিল। ওই বীজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম। তারপরে এঁচোড় কাটতে তো টাইম লাগে না, যাই হোক তেল দিয়ে কাটা এসব তো টাইম লাগে, তোমরা জানোই ভালো করে। ওই কাটতে অনেকটা টাইম চলে গেল, যেন রান্না আজকে দেরিতে শুরু হলো। আর এখানে সব কিনে কিনে যা যা কেনা আছে বা রয়েছে সব জমানো আছে এখানে, আস্তে আস্তে ঢোকাবো। সেই কারণে এই সুটকেসটা আজকে পারলাম যে যতটা পারি আজকে থেকে ঢোকানো শুরু করব। আর ফ্রিজে এক গাদা আম রয়েছে, তোমার যে বললাম যে আমসত্ত্ব করব, দেখি আজকে যদি সেটাও পারি করতে, তাহলে আমসত্ত্বটা করব। মাইক্রোওভেনে তোমরা বলছো করতে, কেন রোদের তো কোনো ইয়ে নেই, ঠিক ঠিকানা নেই, কখনো উঠছে কখনো উঠছে না। আর সকালবেলা জানলাতে একটুখানি রোদ আসে, আবার সেই ছাদে দিয়ে আসতে হবে, এ করতে হবে, ঢাকা দাও, এটা অনেক ঝামেলা। এখন টাইমটা কম এবারে, যেহেতু যাব এক জায়গায়, সেই কারণে। তা নাহলে তো বুঝে শুনে দিয়ে দিতাম। দেখি মাইক্রোওভেনে করে নেবো, আগে কড়াইতে পাকিয়ে নেবো, নিয়ে ভালো করে নিয়ে মাইক্রোওভেনে একটুখানি ড্রাই করে নেবো। দেখি, আমি জানি না, কোনো দিন করিনি। তোমরা কমেন্ট করে জানাও কত মিনিট দিতে হবে, তাহলে একটা সুবিধা হয়। কোনো দিন আমি মাইক্রোওভেনে করিনি, যতবার আমসত্ত্ব করেছি আমি রোদে শুকিয়েই করেছি, এরমভাবে কড়াইতে পাকিয়ে নিয়ে রোদে শুকিয়ে করেছি। তো তোমরা যদি একটু আইডিয়া দাও যে কতক্ষণ রাখবো মাইক্রোওভেনে, কতক্ষণ রাখবো, তো তাহলে বুঝতে পারবো। যাই হোক চলো, এগুলো দুপুর থেকে করব আজকে। আর এখন আপাতত রান্নাটা কমপ্লিট করি, তারপর শুক্তোটাকে ফুটছে আর খুব গরম লাগছে, তাই জন্য আবার মৈতটা বানালাম। বরফ দিইনি, ঠান্ডা জল দিয়েছি, দিয়ে খাবো। বরফটা গলায় লাগে তো মুশকিল হয়। জলের বোতলে পিঁপড়ে ঢুকে, দেখছো একদম পাকিয়ে বসে আছে, যে কীরমভাবে একসাথে সব পাকিয়ে বসে আছে। এই কুকারে ঢুকতে পারিনি আজকে বোধহয়, তাই জলের বোতলটা রাখা ছিল, এটা রান্নার জলের বোতল, ওর মধ্যে ঢুকেছে। কি অবস্থা! আমগুলো সব ছাড়িয়ে নিলাম, এগুলো আগে পাল্পটা বানিয়ে রাখবো, মিক্সিতে পিষে নেব, তারপরে পিষে নিয়ে রেখে দেবো। তারপরে দুপুরে খেতে উঠে
এটা কড়াইয়ের মধ্যে আগে পাকিয়ে নেব। তো এখন বাজে 1:30, আমি ভাবলাম এটা করে টোরে মিক্সিতে পিষে টিষে তারপরে রেখে দিয়ে তারপরে স্নান করতে যাব। এই দুটো আর করছি না, দেখি ইচ্ছা হলে করবো, নাহলে ছেড়ে দেবো। দুটো আমি রেখে দিলাম, এগুলোকে করি। চলো ওদের খেতে দিয়ে দিই, আমি পরে খাবো, খিদেও নেই আমার। তো ওদের খেতে দিয়ে দিচ্ছি। কালকে রিঙ্কু রাত্রিরে এসছে তারাপীঠ থেকে, তো প্রসাদ পাঠিয়েছিল মা তোরার। তো এই প্রসাদ কাল রাত্রিরে অনেক রাত্রে পাঠিয়েছে, 11টার পর। আমাদের তো খাওয়া গেছে, ব্রাশ হয়ে গেছে, আর খাইনি, তো এখন দিলাম। চলো আজ এঁচোড় তরকারি, এই মাছের ঝাল, আর এই কাঁকরোল ভাজা, আর ডাল। চলো এই হচ্ছে খাবার। আবার এসছে একটা গ্রিল নিচের থেকে পা দিয়ে দিয়ে ওপরে উঠলো। মিঠু, মিঠু, এই মিঠু, কি রে, কি বলছিস? আমি তো শীষ বাজাতে পারি না। দেখো কি সুন্দর লাগে, খুব ভালো লাগে দেখলে, মানে আদর করি। বসে আছে, হাওয়া খাচ্ছে মাথা নিচু করে। যাই হোক, আমার খাওয়া হয়ে গেল। এবারে পাল্পটা একটুখানি করবো, তারপরে একটু রেস্ট করব। আজকে এতে করব, এই যে অনেকটাই হয়েছে, দেখি এটা করে নিই তারপর। আমি এখানে ছোলা দিয়েছি, ছোলাগুলো খেয়েছে, খোসাটা ফেলে রেখেছে। আরেকটু ছোলা দিই, খাবে বেচারা। দেখো খেয়ে খোসাটা ফেলে রেখেছে। কি রে বাবু সোনা, ও বাবু সোনা, কি দেখো খাচ্ছে, ছোলা খাচ্ছে, ছোলা খাচ্ছে, দেখো দেখো ছোলা খাচ্ছে, বিচ করে ছোলা খাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দেখি, আবার নিয়ে যাচ্ছে, খাই কিনা। চলে গেল, চলে গেল, আবার দিয়ে রাখি, খাবে। হাত দেখালে খাবে না। ও হাতে ধরে কি সুন্দর খাচ্ছে। চলে যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং, গুড ইভিনিং। আজকে সারাদিন আসেনি ভিডিওতে, সামন্তে নিজেই করেছে। কিছু বিজি ছিলাম। 6:45 বাজে, রেস্ট করে উঠতেই ওই হলো, কি বলে, খুব মিষ্টি খাবার ইচ্ছে করছে। ডার্ক চকলেটের ছিল, একটু খাচ্ছি বসে বসে। মায়ের ম্যাসাজ চলছে, আর মায়ের ম্যাসাজটা হয়ে গেলে চাটা করবো। আজ দুপুরে তো ঘুমোতে পারলাম না, কেন কি আমার এই 4 চাকার ইন্স্যুরেন্সের জন্য এসেছিলো। সে এলো, সে ফটো নিল, এই তুললো, বারবার আপলোড করলো, তার লেগে গেল ওখানে 45 মিনিট। ঠিক এসছে, পাক্কা পিক সময়, বারণ করেছিলাম আমি, তাও ওই সময় এসছে 3:30টার সময়। 4:15 পর্যন্ত, 4:20 পর্যন্ত এইসব হলো, 4:25 পর্যন্ত, প্রায় 1 ঘন্টা নিয়ারলি। তারপরে ওখান থেকে ফোন আসছে মারুতি এজেন্সির থেকে যে নেটওয়ার্কের ইস্যু স্যার, আপলোড করেছিলাম কিন্তু আপলোড হয়নি, আবার কালকে পাঠাবে। ইন্স্যুরেন্সটা তো ডিউ, কিন্তু এরা কী করছে বুঝতে পারছি না, কেন 8টা-10টা ফটো তুলতে হয় ওদের, মিটারের ফটো, এর ফটো, ওর ফটো, সাইডের ফটো, এসব। তা আবার কালকে আসবে। তারপরে আমি শুনলাম ও কখন চলে গেছে, ছাদে যাই না, শ্রাবন্তী।
এখন মায়ের ম্যাসাজটা চলছে, মায়ের ম্যাসাজ হয়ে গেলে তারপরে চাটা করব, তারপর আসছি তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আজকে এই চাটা করব, অ্যারোমা, দেখা যাক। প্রেগনেন্ট অ্যান্ড রিফ্রেশিং উইথ এ সফট স্পার্কেল অফ বার্গামট। দেখা যাক এইটা খাই আজকে। এই যে বিকেল 7টা বাজে, চাটা 7:10 চা খাচ্ছে আজকে, অন্য চা। চলো আজকে চা খেয়ে নিই, আর বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা খেয়ে নিই। তোমরা চাটা খাও, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। হ্যাঁ, আর আজকে তো ইলেকশন এখনো চলছে, তো গণনা হচ্ছে, গণনা চলছে। হ্যাঁ, পুরো কখন হবে কে জানে, জানি না কি, আমরা তো অতটা ডিটেলসে জানি না। সেই তো, তাও খবর ভালো, হ্যাঁ সেই, ভালো খবর। হ্যাঁ চলো, সবাই খুব এনজয় করছে। হ্যাঁ, ওই কোনো কোনো জায়গায়। এখানে কোনো আওয়াজ পাচ্ছি না। পাবে এই একদম ফাইনাল হয়ে গেলে বাজি হ্যাঁ ফুটবে। সেই, এখন কিছু নেই। হুম। ঠিক আছে, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে রাখি। আর খুব গরম আজকে। আজকে খুব বেশি গরম, হ্যাঁ গরম খুব আছে বেশি গরম। সেই। তো মাইক্রোওভেনে আমসত্ত্বটা করলাম, এই দেখো হয়েছে, একটুখানি মনে হচ্ছে জ্বলে গেছে, বেশি দিয়ে দিয়েছি হিটটা, ভালোই হয়েছে মনে হচ্ছে। ভয় ভয় তো করলাম আমসত্ত্বটা, কেন কোনো দিন করিনি, তবে ভালোই হবে মনে হচ্ছে। কিন্তু জানি না, আমার মতে বলে, তোমাদেরটা তো নিশ্চয়ই মানে সেই সেই ইয়েতেই করলাম, ভালোই হয়েছে। কিন্তু তাহলেও রোদে দিয়ে আমসত্ত্ব যতটা ভালো হয় না, আর এইসব ওভেন ইয়েতে সেই জিনিসটা আসে না। এটা তো হবে, কিন্তু রোদে শুকানোর জিনিসটাই আলাদা হয়, এতে উঠেও যাচ্ছে, আমি দেখলাম, কিন্তু একটু কড়া হয়ে গেছে। এ বাবা, না হয়নি, কড়া হয়ে গেছে, মানে বেশি দিয়ে ফেলেছি, পুরো কড়া হয়ে গেছে গো। তখনই বন্ধ করে দিলে ভালো হতো। প্রথমে আমি বার করেছিলাম, তো তাতে না একটু মাঝখানটা একটু কাঁচা ছিল, তা হয়তো ওই জায়গাটা একটু মোটা হয়ে গেছে, সেই কারণে আমি আরেকটু দিয়েছি, তাতে দেখছি কড়া হয়ে গেছে গো। এই দেখো উঠাতে গেলাম, এখন দেখছি একটু কড়া, দেখছি ওই যে কড়া হয়ে গেছে গো, কড়া হয়ে গেল বাবা। তখন বার করে নিয়েছিলাম, ভালোই হতো, উঠে গেলে কি হয়েছে, কড়া হয়ে গেছে, এরকম মচমচ আওয়াজ হচ্ছে। যতই হোক, যাই হোক, আমি ওইটা এতে করেছি। আর একটা থালায় আমি এটা আমি মাইক্রোওভেনে করছি না, জাস্ট হিটটা গরম বলে এটা আমি দিয়ে রেখেছি, কালকে যদি রোদ ওঠে আমি রোদে দেব। কেন আমার এতে একটুখানি ডাউটই লাগছিলো, যদিও তোমাদেরকে আজকেই বললাম যে তোমরা আমাকে অ্যাডভাইস করো, আমি অপেক্ষা না করেই আমি করে নিলাম, কিন্তু পুরো করা হয়ে গেছে। দেখো কর্মর করে খাচ্ছি। এটা আমি আন্দাজে রাখলাম, এটা গরম ছিল বলে আমি এটা ঢুকিয়ে রেখেছি, যে হিটে একটু ইয়ে হবে তো কালকে রোদে দিয়ে দেবো, কিন্তু এটা করা হয়ে গেল, খুব ভুল হয়ে গেল। প্রথমে বার করেছিলাম ওটাই ঠিক ছিল, মাঝখানে একটু হাত দিয়েছিলাম তো দেবে যাচ্ছিলো বলে আবার দিয়ে দিয়েছি, তাতে করা হয়ে গেল। যাক, নষ্টই হলো। খাওয়া যাবে না তা না, দুধের মধ্যে দিলে পরে গলে যাবে, দুধে যদি দেয়া হয়, কিন্তু সেইভাবে হলো না যেভাবে হয় আমসত্ত্ব। ঠিক আছে, চলো, তোমাদের অ্যাডভাইসের জন্য খুব ভালো। তবে বোঝা গেল যে মাইক্রোওভেনে হয়ে যাবে। আমারই ভুল হয়েছে যে আমি একটু বেশি দিয়ে ফেললাম হিটটা, ওই প্রথমবারটাই ঠিক ছিল। এই দিকটা ঠিক আছে, এই দিকটা নরম আছে, এদিকটা খুব সুন্দর নরম আছে, এই দিকটা শক্ত হয়ে গেল, এই দেখো কালো কালো হয়ে গেছে, এদিকটা শক্ত হয়ে গেল, এই দিকটা নরম আছে, এইটুকু জায়গা, এইটুকু পোর্শনটা নরম। তখন আমি এখানটা উঠালাম তো দেখলাম ঠিক আছে, কিন্তু এখানটা হাত দিলাম তো দেবে যাচ্ছে, দেখো আঙ্গুলের দাগ রয়েছে, দেবে যাচ্ছে, তাই জন্য আমি আবার একটু দিলাম, বেশি দেয়া হয়ে গেল। আমসত্ত্বটা বসিয়ে দিয়ে এখানে কি নেব কি নেব না কিচ্ছু বুঝতে পারছি না, খুব
খুব মানে কনফিউজ হয়ে গেছে। এই প্রথম আমি কোথাও যাচ্ছি যে মানে প্যাকিং করাতে একটু কনফিউজ হয়ে যাচ্ছি যে কি নেব, কেন 2 জায়গার জিনিস নিতে হবে, তো সেই জন্য মাথায় আমার আর কাজ করছে না যে কোনগুলো আগে নেব, কোনগুলো ওপরে নেব, আর কি নেব কি নেব না। 1-1.5 মাস থাকবো ব্যাঙ্গালোরে, তার জন্য একটুখানি তো মানে সেইভাবেই আমাকে নিতে হবে জামা কাপড়, বাইরের নিতে হবে, ঘরে পরার নিতে হবে, অনেক কিছু। আমি কনফিউজ হয়ে যাচ্ছি খুব। যাই হোক, এটা একটু আস্তে ধীরেই আমাকে করতে হবে। বা আপাতত বার করে রেখেছি মোটামুটি, তারপরে দেখি ঢোকাই, না ঢোকালে আমি বুঝতে পারছি না। আজকে আমি কিরম যেন একটা হয়ে গেছে, বুঝতে পারছি না। সুটকেস খুলে দাঁড়িয়ে আছি, কি নেব কি নেব না, বার করে করে রাখলাম, তারপর দেখি আস্তে আস্তে। চলো এই প্যাকিংটা করি, তারপরে ওটা তো শক্ত হয়ে গেল। খুব ভুল করলাম, তোমাদের অ্যাডভাইসে যদি করতাম আমি, খুব ভালো হতো। ঠিক আছে, প্রথমবার ট্রাই করলাম, একটু করা হয়ে গেছে এই আর কি, আর কিছু না। এই দিকটা খুব সুন্দর হয়েছে গো, একটু হিটটা বেশি হয়ে গেল। যাই হোক, চলো চকলেট হয়ে গেছে। ঠিক আছে, চলো এই খেয়ে নেবো এবারে। চলো আজকে খেতে বসে যাচ্ছি। গুছালাম যা পারলাম, মোটামুটি গুছালাম, আর তারপর খেয়ে নিই দুটো। আমি আজকে একটু ভাত খাবো, কেন আজকে রুটি খেতে ইচ্ছা হচ্ছে না। চলো ভাত খেয়ে নিই, আজকে মতো ব্লগটা শেষ করি। গুড নাইট, জয় Good night, Subhati, Jai Guru, Om Sai Ram, and finally, জয় Jai Hind.